সোমবার সকালে নৈহাটি রাজেন্দ্রপুরে একটি বরফ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এর ফলে আশেপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অনেকেরই শ্বাসকষ্ট দেখা দিয়েছে। গ্যাস লিকেজের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে শিবদাসপুর থানার পুলিশ এবং একাধিক দমকলের ইঞ্জিন। দমকল কর্মীরা কারখানার আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়। জনবহুল এলাকায় থাকা বরফ কারখানা বন্ধের দাবিতে সরব হলেন এলাকাবাসী। এদিন বেশ কিছু এলাকাবাসী বলেন, আমার মা, কাকিমা, ভাই বোন নিয়ে আমরা কেন রাস্তায় থাকবো? কেন আমার ভাই বোনদের নিয়ে রাস্তায় থাকবো? কেন আমরা বাড়ির মধ্যে থাকবো? ঘটনাটা হয়েছে এখানে লিক হয়ে গেছে। এখানে একটা লিক হয়ে গেছে, এটা অনেকদিন ধরে হচ্ছে। ওনারা ন্যাকড়া জড়িয়ে, অমুক জড়িয়ে, তমুক জড়িয়ে ওরা কাজ করছে। কেন কাজ করবে? যারা মানে নিয়ে আসুক। এটা বড় ফ্যাক্টরি কারখানা। রোগী ঘরেতে পড়ে রয়েছে, প্যারালাইসিস রোগী ঘরেতে পড়ে রয়েছে, তাকে নিয়ে আমি কোথায় যাব? তাকে নিয়ে কোথায় যাব বলুন তো? জানলা দরজা বন্ধ করে তাকে নিয়ে কোথায় যাব বলুন তো? কাকিনাড়া দমকল কেন্দ্রের আধিকারিক দিলীপ রায় বলেন, পাইপ লাইনের ভালভ থেকে গ্যাস লিকেজ হয়েছে। প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। কারখানার আশেপাশের লোকজনদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এদিন তিনি জানান, এখানে তো এটা বড় ফ্যাক্টরি, এখানে অ্যামোনিয়া স্টোরেজ থাকে। আমাদের কাছে খবর এসছে, আজকে আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে। কি গ্যাস ছড়াচ্ছে? অ্যামোনিয়া। আচ্ছা, যেটা বরফে ব্যবহার হয়। স্টোরেজের প্রত্যেকটা ভালভই বন্ধ, কিন্তু যে পাইপলাইনটার মধ্যে আপনার গ্যাসটা দেওয়া আছে সেইটাই বেরোচ্ছে লিকেজ করে। সেখানে একটা জায়গায় পাইপলাইনে একটা জায়গায় কোনো ফাটল হয়েছে, সেটা বলা হয়েছে মেকানিককে। আমরা এরিয়া কর্ডন করে দিয়েছি, কারণ তাদের এগুলো খুব নেগলিজেন্সি আছে। বারবার বলা সত্ত্বেও মালিকের কোনো স্ট্রেস পাওয়া যায়নি। আমরা ফায়ার ব্রিগেডের লোক 2 স্টেশন থেকে যা এসেছি, আমরা মোটামুটি আমাদের তো এখানে কিছু করার নেই। আমরা বিএসএফ পরে দরকার হলে ওই লিকেজ, কিন্তু লিকেজ সব বন্ধ আছে। পাইপলাইনে ছাড়া অ্যামোনিয়াটা আমাদের ছড়াচ্ছে। আইনগতভাবে কোনো অ্যাকশন নেবেন ফায়ার ব্রিগেডের তরফ থেকে? আসুক, নিশ্চয়ই নেওয়া হবে। এলাকাবাসীদের আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। শুনুন, এটা তো লিকেজটা কালকে রাত থেকে হয়েছে। এবার আমাদের টানাউকটা দিয়েছে আজকে সকালবেলা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই তো জনবহুল এরিয়া, এইখানে এটা তো নতুন নয়। আপনি দেখুন, ওখানে দেওয়া আছে যে ওখানে ওরা বলছে যে কাল রাত থেকে ওখানে পাইপ লাইনে ওইভাবে আপনার ওই বস্তা দিয়ে ইয়ে করে তো আর লিকেজ বন্ধ করা যায় না। ফায়ার ব্রিগেডের পারমিশন নিয়ে যথাযথভাবে চলছে আজকে? সেটা তো তদন্ত করে দেখতে হবে, সেটা তদন্ত করে দেখব। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল। এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।